হ্যালো বন্ধুরা, আজ ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখলাম একটা রেসিপি, সেটা হচ্ছে চিকেন ভর্তা। দেখলাম খুব ইজি একদম, বেশি কিছু লাগবেও না। তাই জন্য আজ বাড়িতে এসে ট্রাই করে ফেললাম। যেহেতু অল্পই একটু চিকেন ছিল আর অল্পের ওপর দিয়ে ট্রাই করছিলাম, বুঝতে পারছিলাম না যে কেমন হবে খেতে। 2 পিস চিকেন ছিল, তো ওটাই আমি জলে দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে, আর তেজপাতা দিয়ে চিকেনটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর ডিম একখানা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। যেহেতু অল্পই করব ভেবেছিলাম, তাই জন্য একটাই ডিম দিয়েছি। আর এখানে দেখো টমেটো কেটে নিয়েছি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর আদা রসুন, এই কটা জিনিসই লাগবে মশলার জন্য। তো এগুলো আমি কেটে নিয়েছি, ততক্ষণ চিকেনটা ওখানে বয়েল হচ্ছে। তো চিকেনটা মিনিট 10-15 বয়েল করতে হবে। তো চলো এবার আমি এদিকে মশলাটা ততক্ষণে তৈরি করে নিতে। তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো পেঁয়াজটা আমি লাল লাল করে তো পেঁয়াজটা এখানে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা আমি একটুখানি বেশি দিয়েছি যাতে ভালো টেস্ট হয়। তো পেঁয়াজটা একটু বেশি দিয়ে নেবে। আর এখানে 10-15 মিনিট হয়ে গেছে, তো চিকেনটা আমার মোটামুটি বয়েল হয়ে এসেছে, তো ওটা রেখে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে টমেটো কুচিগুলো। আর এখানে কিন্তু খুব বেশি মশলা তোমাদের লাগবে না। টমেটো কুচি দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ আর কাশ্মীরি মির্চা দিয়ে দেবে, ঠিক আছে। টমেটো কুচি, হলুদ, কাশ্মীরি মির্চা আর পেঁয়াজ, এইগুলোকে ভালো করে আমি এখানে ভেজে নেব। এরপরে আদা রসুন যে পেস্ট করে রেখেছিলাম, সেই আদা রসুনের পেস্টটা এখানে দিয়ে দেবে, দিয়ে মশলাটা ভালো করে তোমরা ভেজে নেবে। তো দেখো আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হয়েছে। তেল খুব বেশি দেবে না। আর এর মধ্যে দিয়ে নিলাম কাজু বাদাম। তো কাজু বাদামগুলো ধুয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা যেমন পরিমাণ করবে চিকেন, সেইভাবে কাজুটা দিয়ে নেবে। আর একটুখানি নুন দিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো এবার আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। তেল কিন্তু আমি একদম অল্প ব্যবহার করেছি। দেখো পেঁয়াজ ভাজার পরে তেল কিন্তু খানিকটা আমি তুলে রেখেছিলাম, এখানে তেল কিন্তু খুব বেশি লাগে না। তো দেখো এবার আমি মশলাটাকে, সমস্ত মশলাটা ভাজা হওয়ার পর এটাকে আমি মিক্সিতে পেস্ট করে একটা ক্রিমের মতো তৈরি করে নেব। ততক্ষণে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবার চিকেনটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। তোমরা হাত দিয়েও ছিঁড়ে নিতে পারো, অসুবিধা নেই। তো দেখো এইভাবে আমি চিকেনটাকে কেটে নিয়েছি, আর ডিমটাকেও আমি টুকরো টুকরো করে কেটে নেব। তো দেখো চিকেন আর ডিমটাকে এইভাবে আমি কেটে নিয়েছি। তারপরে এবার আমি চলে যাব, চিকেন আর ডিমটা এখানে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেবো বাটার। তো আমি এরকম ছোট বাটারই কিনে এনেছিলাম। এই বাটারটা আমি দিয়ে দেবো। তোমরা যদি বেশি পরিমাণে করো, বাটারটা একটু বেশি দিয়ে দেবে। বাটারের মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। বাটার আর কাঁচা লঙ্কাটা ভালো করে এখানে কিন্তু ফ্রাই করে নিতে হবে, আর কিন্তু বেশি কিছু দেবে না। তো চলো আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা তোমরা যেমন ঝাল খাও সেরকম দিয়ে দেবে। আর তোমরা এখানে কিন্তু গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারো। আর এখানে আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন। জিরে ফোড়ন দিয়েছি, আর কাঁচা লঙ্কাটা দিয়ে বাটার দিয়ে ভালো করে এখানে ফ্রাই করে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, একে একে লঙ্কার গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সমস্ত মশলা তোমরা পরিমাণ মতো দিয়ে নেবে। যেমন করবে সেই পরিমাণ মতো তোমরা সমস্ত মশলাগুলোকে এবার অ্যাড করবে। এবার আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেমন ঝাল খাবে সেরকম দেবে, বা তোমরা এখানে গোলমরিচও অ্যাড করতে পারো কিন্তু। তো দেখো এবার আমি একে একে সমস্ত মশলাগুলো আমি 1 চামচ করে দিয়েছি, বেশি দিইনি, যেহেতু আমার চিকেন পরিমাণটা একটু কম ছিল, তাই জন্য আমি মশলাগুলো অল্প অল্প করে দিয়ে এখানে ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখো এখানে এবার আমি ভালো করে বাটারের সাথে মশলাগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। নেওয়ার পর আমি যে মিক্সিতে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, প্রথমে মশলাটা, সেটা কিন্তু এবার এখানে দিয়ে দেবো। তো দেখো মিক্সির পেস্ট করা মশলাটা আমি দিয়ে দিচ্ছি, পুরো একটা ক্রিমের মতো তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ। এবার পুরো মশলাটাকে আমি দিয়ে এই মিক্সি মেশিনটা ধুয়ে জলটাও কিন্তু তোমরা এই কড়াইতে দিয়ে দেবে। তো দেখো এইবারে ওই মিক্সি বাটিটা ধুয়ে যে মশলাটা দিয়েছিলাম, বাটিটা ধুয়ে জলটা আমি এখানে দিয়ে দিলাম। তো মশলাটা এবার একটুখানি ফুটতে দেবো। ফোটার পর তারপরে আমি ওই চিকেনটা যে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো।
দেখো মশলাটাকে একটুখানি ফুটতে দেবে, একটুখানি নুন আর হালকা একটুখানি চিনি দিয়ে দেবে, 2-4 দানা চিনি দিয়ে দেবে, তাহলে কিন্তু টেস্টটা খুব ভীষণ ভালো হবে। তো দেখো এইবার আমি মশলাটা একটুখানি ফুটে যাবে, তারপরে আমি চিকেনগুলো দিয়ে দেবো। তো দেখো মশলাটা ভালো করে কিন্তু ফুটে এসেছে। তোমরা ঝোলঝোলও করতে পারো বা একদম ড্রাইও করে ফেলতে পারো, যেহেতু আমার চিকেনটা কম আছে আর মানে একটু বেশি লাগবে, তাই জন্য আমি একটুখানি ঝোলঝোলও রাখবো। এবার আমি চিকেনটাকে দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেবে তোমরা গরম মশলা, যে একটু টেনে আসবে ঝোলটা। তোমরা যেমন রাখবে, একটু ড্রাইও করতে পারো আর একটু ঝোলঝোলও রাখতে পারো। তো এইবার যখন একটুখানি টেনে আসবে, আমি দিয়ে দিলাম ওপর থেকে গরম মশলা, দিয়ে তারপরে একদম লাস্টে আমি ডিম সেদ্ধটা দিয়ে দেবো ওপরে, আর দিয়ে দেবো কাসুরি মেথি। তো দেখো ঝোলটা অনেকটাই ড্রাই হয়ে গেছে, তোমরা যদি আরও টান শুকাতে চাও দিয়ে দেবে। এবার আমি কাসুরি মেথি পাতাটা ওপরে ছড়িয়ে দিলাম, আর এবার সেদ্ধ করা ডিমটা ওপর দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমার চিকেন ভর্তা। আমি কোনো ক্রিম বা কিছু ব্যবহার করিনি, আমি একদম সিম্পলভাবে রান্না করেছি। তোমরা চাইলে এর ওপর দিয়ে দিতে পারো ক্রিম, কিন্তু আমি কিছুই দেইনি। কাসুরি মেথি, গরম মশলা আর ডিম সেদ্ধ ওপর দিয়ে নামিয়ে দিয়েছি। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল জানো তো, মানে আমি প্রথম করেছি, সত্যি খুব ভালো হয়েছিল খেতে। তো তোমরা রুটি দিয়ে পরোটা দিয়ে এটা কিন্তু খেতে পারো, ভীষণ ভালো লাগবে। অল্প খরচে সুস্বাদু খাবার, দারুণ লাগবে। তো চলো টাটা।